আরেকটা বিষয় হচ্ছে আপনি লাস্টে বলছিলেন যে গ্রামীণ ব্যাংকে রাজনৈতিক দল ঘোষণা করার জন্য। আচ্ছা, এই বিষয়টা আমি সিরিয়াসলি বলি। দেখেন, রাজনৈতিক দলের নিবন্ধনের ক্ষেত্রে ওনারা 100টা কমিটিতে 200 জন করে তালিকা চায় না, 200 জন সমর্থক 200 জন করে সমর্থক চায়, আর হচ্ছে 20টা জেলা আর 100টা উপজেলা। 2 লাখ, মানে 2 লাখের বেশি, 2 লক্ষের বেশি আসেন, 2 লক্ষের বেশি মানুষের সিগনেচার চায়, নাম ঠিকানা চায়, ভোটার আইডি কার্ড চায়। এটা হচ্ছে আপনার যে ব্যক্তিগত তথ্য আপনার সংরক্ষণের, নিরাপত্তায় রাখার আপনার অধিকার আছে, নাগরিকের অধিকার আছে। সেখানে আপনি 2 লক্ষ মানুষকে এক্সপোজ করে দিবেন। আপনি নির্বাচন কমিশনারকে গিয়ে বলেন তো যে আপনার এলাকায় আপনি কোনো দলে আপনার ভোটার আইডি কার্ড সহ লিখিত দলিলে সমর্থন জানাবে, উনি জানাবে? উনি জীবনেও জানাবে না। তাহলে কি সংস্কার করলো এই সরকার 14 মাস ধরে? এই নিয়মটা কি উঠাই দিচ্ছেন ওনারা? উঠান নাই তো। খামাখা আমাদেরকে সংস্কার ছাড়া নির্বাচন হবে না এতগুলো গান গাইলো 14 মাস ধরে। এই সামান্য একটা করে নাই। এটা প্রতিটা নাগরিকের ব্যক্তিগত তথ্য নিরাপত্তার মানে কমপ্লিটলি উল্টো পাশে কাজ। 1 2 আসেন আপনি সদস্য দিয়ে একটা রাজনৈতিক দলের মাপকাঠি করবেন, তাহলে গ্রামীণ ব্যাংক বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, কারণ গ্রামীণ ব্যাংকে সবচেয়ে বেশি লিখিত সদস্য আছে। তা আপনি ঘোষণা করে দেন, নাকি ঘোষণা করে দেন যে বাংলাদেশের সদস্য সংখ্যা অনুযায়ী সর্ববৃহৎ রাজনৈতিক দলের নাম হচ্ছে গ্রামীণ ব্যাংক।